দ্যান আদার টিচার্স। মানে আমি যে স্যামুয়েল স্যার সম্বন্ধে এরকম বললাম, কিন্তু স্যামুয়েল স্যার আদার যে শিক্ষক, মানে অন্যান্য যে শিক্ষকরা আছেন তাদের থেকে অনেক বেশি বেটার, অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন আমাদের সাথে। কিন্তু আমি সেই মানে মানুষটার সম্বন্ধে এরকম বললাম বাবাকে, ছি 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 ছি, ঠিক করলাম না। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও মনে হলো স্বামী যে না, স্যামুয়েল স্যার তো আমাকে খুব ভালোবাসেন, আমাকে যথেষ্ট সম্মান করেন উনি, স্নেহ করেন আমায়, তাও আমি এটা করলাম। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা না পুরো মানে এত পাজলড হয়ে গেছে, এত কনফিউজড হয়ে গেছে যে ভীষণভাবে, মানে ওর পাপবোধটা এতটাই কাজ করছে যে কনফিউজড হয়ে গেছে কী করবে। হি কুড নট ডিসাইড, কিছু বুঝে উঠতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিসার্ভ দ্য অ্যালিগেশনস মেড against him in the letter, to the letter, sorry, in the letter, sorry বাবু। তো হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ইজ ডিজার্ভড। ও ভাবতে পারছে না যে স্যামুয়েলের সম্বন্ধে আমি যে দোষগুলো দিলাম, দোষারোপ করলাম ওনাকে, এবং সেগুলি নিশ্চয়ই লেটারে লেখা হবে, সেগুলো কি ঠিক? একটা নিরপরাধ মানুষকে আমি যা তা কথা বললাম। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যতটাই স্যামুয়েলের কথা ভাবছে, স্বামী ততটা আরও কষ্ট পাচ্ছে যে আমি কী করলাম, হে ভগবান আমি কী করলাম। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এবং স্যামুয়েলের মুখটা বুঝেছিস তো, মনে পড়ে যাচ্ছে স্যামুয়েলের সেই ডার্ক একটা মুখ, একটু চাপা রং ছিল, সেই মুখটার কথা মনে পড়ছে। হিজ থিন মাউস্ট্যাশ, হালকা একটা গোফ, আনশেভেন চিক, কাঁচা পাকা দাড়ি রয়েছে, অ্যান্ড ইয়েলো কোট, এবং স্বামী এবং স্যামুয়েল একটা ইয়েলো কালারের, হলুদ কালারের একটা কোট পরে আছেন। ঠিক সেই ইমেজটা কার চোখে ভাসতে লাগলো বলতো? স্বামীর চোখে। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এবং যতটাই এই ছবিটা স্যামুয়েলের ভাসতে লাগলো স্বামীর চোখে, স্বামীর মনটা প্রচণ্ডভাবে দুঃখে ভরে গেল, ভারাক্রান্ত হয়ে উঠল। এটাই হলো আজকের ইউনিট 2।